আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমি এবং আমার আব্বু আজকে খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। বাবা ছেলে মিলে আসলে খাচ্ছি। এই যে আমার আমার ছেলে খাচ্ছে, এই যে খাচ্ছে। সে প্লেট নিয়েছে, এই যে খাওয়া দাওয়া করতেছে এবং সাথে এই যে দেখেন মাছ, এই যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছের ডিম একটু আমরা এখন ইলিশ মাছ দিয়ে খাবো। আমার আব্বু খাবে। আব্বু, তুমি ইলিশ মাছ দিয়ে খাবা? কও ইলিশ মাছ। ইলিশ মাছ আপনারা খাবেন সবাই? ওই যে ডিম ডিম বড় বড় ডিম, আপনারা সবাই খাবেন? আসেন আমাদের এখানে খেতে আসেন। এই যে এই যে বড় ইলিশ মাছ, দেখাচ্ছি। এই যে ডিম, মাত মাকে দি তুমি একটু টাটা দাও, আমু মাকে দি টাটা দাও, আব্বু টাটা দাও, সবাই টাটা দাও। ডান হাত দিয়ে ভাত খাইতে হয়, ডান হাত দিয়ে খাইতে হয়, বাম হাত দিয়ে খায়। আপনাদের ইলিশ মাছের দাওয়াত, দাওয়াত দাওয়াত দাওয়াত, ইলিশ মাছের দাওয়াত, দাওয়াত ইলিশ মাছের দাওয়াত। এসে খাচ্ছে ইলিশ মাছের দাওয়াত। তো দুপুরের দাওয়াত রইল সকলের, আর ভালোবাসা নেবেন ইনশাল্লাহ, যে যেখানে থাকুন না কেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আর আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, খেতে খেতে আসলে, হ্যাঁ খেতে খেতে আসলে একটা ভিডিও ধারণ করছি আপনাদের মাঝে। সর্বপ্রথম ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করছি। ফেসবুক ইদানিং বিভিন্ন ক্রাইটেরিয়া আসলে ফাংশন প্রদর্শন করছে আমাদের মাঝে। মাঝে মধ্যে যখন ভিডিও আপলোড করি, রিলস কিংবা অন্য কোনো ভিডিও, তখন ওই ডিউ টু টেকনিক্যাল ইস্যু বিভিন্ন ধরনের এগুলো দেখাচ্ছে, জানি না কী কারণে। তো এগুলো সংশোধন করার জন্য খুবই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সাথে একটা জিনিস, সেটা হলো আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি ইদানিং, খুবই ধন্যবাদ জানাই। ভাত খাও, ভাত খাও, আব্বু তুমি খাও, ডিম খাও, আলু আলু দেবো, ডিম ডিম ইলিশ মাছের ডিম। এই মাছের কেজি নিছিল 2200 টাকা কেজি ডিম। এখন কি অবরোধ আছে? এখন অবরোধ আছে। আপনারা জানেন যে অবরোধ দিয়েছে ইলিশ মাছ ধরার। আমি বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, তো সেখানে ইলিশ মাছ পাইনি, দিয়ে পরে বিভিন্ন ধরনের মাছ দিয়ে খাইছি। ভাত পরে কেন? ডান হাত দিয়ে খাইতে, বাম হাত দিয়ে ভাত খায়। হ্যাঁ, কারণ আমার এলাকায় ইলিশ মাছের বেশি সব। খাও, আমু ধরবে না, তাতে না আমার সোনো ভাত খাইয়ে। আবু ঘুরতে দাম, খাও। নামাজ পড়ার আগে খাইতে হবে। যে কথাটা বলতে চাইছিলাম, লেবু কি আসলে না নিচে? আমি একটা বিষয় ইদানিং দেখছি যে যারা আমাদের যে আমার এই প্ল্যাটফর্মে, ফেসবুকের প্ল্যাটফর্মে যারা আছি, আমরা যারা মোটামুটি নিয়মিত কাজ করি, একজন কমেন্টস করলে তার কমেন্টসের রিপ্লাই দেয়, কিন্তু স্বইচ্ছায় কেউ কমেন্টস করতে চায় না। মানে যে আমি, আমার যে শ্রোতারা আছে যারা আমার এই প্ল্যাটফর্মে কাজ করে, যাদের সাথে আমি অ্যাক্টিভ আছি, তারা কাজ করবো না সবার সাথে, সবাই যে একটা ভিডিও দেখছি তারে সে আমার টাইম লাইনে আছে বা কিংবা আমরা ওই কাজটা না করে আমরা তার ভিডিও দেখে উপরে টান দিই, এই কাজটা করা যাবে না কখনোই। আমি ইদানিং প্রায় দেখেছি, অনেকেরই দেখেছি, আমরা যখন ভিডিও ছাড়ি আমাদের ভিডিওগুলো টাই না উপরে দেয়, কিন্তু আমরা তাদেরকে ঠিকই কমেন্টস করি। এরকম সবাই আছে, আমরা আমাদের মতো যারা আছি সবাই আমরা ঠিকই গঠনমূলক কমেন্টস করি, বাট আমাদের ওই যারা বড় বড় ইউজাররা আছেন তারা দেখছি টাই না উপরে যান। তো বড়দের রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে ছোটদের সাপোর্ট করেন। একজন আরেকজনকে ভালো না বাসলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর
ভাত খাবে। এইটুকু বলার জন্য আসলে আজকে এই খাওয়ার মাঝে আসলে একটু অনুরোধ খাও। করছি সবাইকে, আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি প্রতিনিয়ত, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করি। আমরা যেন ডানা একজন দিয়ে খাও। একজনের সাথে দেখা হইলে ডান হাত দিয়ে ভাত খায়। একটা করমর্দন কিংবা একটা ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, ঠিক ওই রকমই ফেসবুকে এরকম খাও। এই কাজটা যেন আমরা বজায় রাখি সবার সাথে। আর পড়ছে বা, পড়ছে। বাজে কোনো কমেন্টস না করি, সুন্দর কমেন্টস করার চেষ্টা করি, সুন্দর পারলে করব, না পারলে নাই, কিন্তু বাজে কমেন্টস করা যাবে না, এটুকু বিনোদ অনুরোধ থাকবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো।